চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনাকে বিশ্বমানের করতে আন্তর্জাতিক উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্দর উন্নয়নে এবার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল তার সফরের প্রথম কর্মসূচি অংশ নিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতিকে যদি বদলাতে হয় চট্টগ্রাম বন্দরে আমাদের আশা, এটি ছাড়া বিকল্প নেই। শুধু উন্নয়ন নয়, প্রতিবেশী দেশগুলোকেও এই বন্দর ব্যবস্থার সাথে যুক্ত করতে চান তিনি বলেন, নেপাল এবং ভারতে 7 সিস্টার যুক্ত হলে উপকৃত হবে সব পক্ষই, যারা যুক্ত হবে না তারাই পিছিয়ে পড়বে। আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত, যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। প্রধান উপদেষ্টার আগ্রহকে স্বাগত জানিয়েছেন শিপিং উপদেষ্টার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দরের আশেপাশে একাধিক টার্মিনাল নির্মাণ করলে কন্টেনার জট অনেকটাই কমে যাবে। আমাদের একটা পোর্ট রোড দরকার আলাদা। এখন এত কনজেস্টেড হয় যে পোর্ট থেকে বের হওয়া যায় না। আর যেটা আমরা ভবিষ্যতে করার চিন্তা করছি স্যার, এটা একটা মাল্টি মোডাল কমিউনিকেশন থাকতে হবে, রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নিচের রাস্তা। এটার জন্য আমি আজকে পোর্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমি ফিরে গিয়ে আমাদের উপদেষ্টা ফজলুল কবির সাথে বসবো, আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করার জন্য, যাতে মাল্টি মোডাল এই ট্রান্সপোর্ট সেক্টরে যে মাল্টি মোডাল রোডটা যেন খুব তাড়াতাড়ি হয়, একই সাথে যখন এই বে টার্মিনাল এবং এটিএম টার্মিনাল শেষ হবে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন শুধু একটি অবকাঠামো উন্নয়ন নয়, এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ নির্ধারণ করবে।